মেরিন ড্রাইভ দিয়ে যেতে যেতে শেষ পর্যন্ত হিমছড়ি ঝর্ণা ও পিকনিক স্পটে এসে পৌঁছালাম। এখানে 40 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। তো আমি মেন গেটের দিকে অগ্রসর হলাম। একটু ভিতরে যেতে থেকে প্রচুর লোকের সমাগম, সামনে ঝর্ণা। এটাই আসলে হিমছড়ির প্রধান আকর্ষণ। তবে ড্রাই সিজন থাকাতে এখানে পানির ফ্লো খুব কম দেখা যাচ্ছে। তারপরে দেখি যে লোকজন পাহাড় বেয়ে উপরে উঠছে। দেখি উপরে কি আছে, আমারও কৌতূহল হলো যে উপরে যাব, দেখি কি আছে। তো হাঁটতে হাঁটতে তো রাস্তায় শেষ হচ্ছে না। সিঁড়িগুলো অনেক হার্ড, তবে দেখতে ভালোই লাগতেছে। সিঁড়িগুলো নতুন করে বাঁধানো। এখানে বসার জায়গা আছে, যারা সিঁড়ি বেয়ে একটু ক্লান্ত হয়ে যান এখানে বসে একটু বিশ্রাম নিতে পারবেন। তারপরে দেখছি লোকজন উপরে যাচ্ছে, দেখি উপরে কি আছে। আই লাভ হিমচড়ি, এটাই একদম চূড়া। আসলে এখানে দেখার কিছু নাই। সবাই দেখে আসে আর এখানে 1-2 মিনিট থেকে আবার নিচে নেমে যায়। তো আমারও একই অবস্থা। আমি আর কি আর করার, নিচেই নেমে গেলাম। আসলে লোকজন এখানে কেন আসে আমি সেটাই বুঝি না। আমি নিজেই বুঝতাম না আসলে এখানে না আসলে যে এখানে দেখার কিছুই নাই। তো শেষ পর্যন্ত হাঁটতে হাঁটতে আবার নিচেই নেমে গেলাম, কি আর করার। হিমচড়ি দেখা হয়ে গেল। মেরিন ড্রাইভ দিয়ে যেতে যেতে শেষ পর্যন্ত হিমছড়ি ঝর্ণা ও পিকনিক স্পটে এসে পৌঁছালাম। এখানে 40 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। তো আমি মেন গেটের দিকে অগ্রসর হলাম। একটু ভিতরে যেতে থেকে প্রচুর লোকের সমাগম, সামনে ঝর্ণা। এটাই আসলে হিমছড়ির প্রধান আকর্ষণ। তবে ড্রাই সিজন থাকাতে এখানে পানির ফ্লো খুব কম দেখা যাচ্ছে। তারপরে দেখি যে লোকজন পাহাড় বেয়ে উপরে উঠছে। দেখি উপরে কি আছে, আমারও কৌতূহল হলো যে উপরে যাব, দেখি কি আছে। তো হাঁটতে হাঁটতে তো রাস্তায় শেষ হচ্ছে না। সিঁড়িগুলো অনেক হার্ড, তবে দেখতে ভালোই লাগতেছে। সিঁড়িগুলো নতুন করে বাঁধানো। এখানে বসার জায়গা আছে, যারা সিঁড়ি বেয়ে একটু ক্লান্ত হয়ে যান এখানে বসে একটু বিশ্রাম নিতে পারবেন। তারপরে দেখছি লোকজন উপরে যাচ্ছে, দেখি উপরে কি আছে। আই লাভ হিমচড়ি, এটাই একদম চূড়া। আসলে এখানে দেখার কিছু নাই। সবাই দেখে আসে আর এখানে 1-2 মিনিট থেকে আবার নিচে নেমে যায়। তো আমারও একই অবস্থা। আমি আর কি আর করার, নিচেই নেমে গেলাম। আসলে লোকজন এখানে কেন আসে আমি সেটাই বুঝি না। আমি নিজেই বুঝতাম না আসলে এখানে না আসলে যে এখানে দেখার কিছুই নাই। তো শেষ পর্যন্ত হাঁটতে হাঁটতে আবার নিচেই নেমে গেলাম, কি আর করার। হিমচড়ি দেখা হয়ে গেল।